2/3 সংখ্যাগরিষ্ঠতা শুনতে যতটা শক্তিশালী, বাস্তবে ততটাই সংবেদনশীল ও স্পর্শকাতর। সংসদে 2/3 আসন মানে আইন প্রণয়নে কোনো বাধা নেই, সংবিধান সংশোধনে কারো মুখাপেক্ষী হতে হবে না, বিল উত্থাপন ও পাশে থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ, হর্স ট্রেডিং এর আশঙ্কাও কম, বলা চলার সীমাহীন স্বাধীনতা। কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশের 55 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার পরিণতি খুব সুখকর হয়নি। সম্প্রতি ব্যারিস্টার নাজির আহমেদের বিশ্লেষণে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রতিষ্ঠা করেছিলেন বাকশাল তথা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। একদলীয় শাসন ব্যবস্থার সেই অধ্যায়ের সমাপ্তি হয় 75-এর ট্র্যাজেডিতে। 70-এর দশকের শেষ দিকে জিয়াউর রহমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, কিন্তু ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির বলি হয়ে তাকেও বিদায় নিতে হয় অকালে। এরপর আসে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল। সংসদ ছিল সংখ্যাগরিষ্ঠতায় পূর্ণ, কিন্তু গণ আন্দোলনের মুখে তার বিদায় হয় অপমানজনকভাবে। ইতিহাসটাকে চিহ্নিত করে স্বৈরাচার হিসেবে। 2001 সালে 4 দলীয় জোটও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দেশি বিদেশি চক্রান্ত আর 1/11 পট পরিবর্তন দীর্ঘ এক সংকটের সূচনা করে। 2008 সালে শেখ হাসিনা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। সমালোচকদের মতে সেই শক্তি ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করা হয়, গণতন্ত্র সংকুচিত হয়। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থান তার বিদায় ঘটায়। বিশ্লেষণে প্রশ্ন থেকেই যায়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা কি আশীর্বাদ নাকি অদৃশ্য এক ফাঁদ? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃত্বে তারেক রহমান নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে ইতিহাস যেন এক নীরব সতর্কবার্তা দিচ্ছে। অপরিমেয় ক্ষমতা যেমন দ্রুত সিদ্ধান্তের সুযোগ দেয়, তেমনি নিয়ন্ত্রণহীন ক্ষমতা তৈরি করতে পারে আত্মতুষ্টি, বিরোধী কণ্ঠ দমন এবং একদলীয় প্রবণতা। ব্যারিস্টার নাজির উল্লেখ করেন, আমরা চাই ক্ষমতা হোক দায়িত্বশীল, সংসদ হোক বিতর্ক মুখর, আইনের শাসন হোক নিরপেক্ষ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেন না হয় অহংকারের কারণ, বরং হোক আত্মসমালোচনার সুযোগ। বাংলাদেশের মানুষ চায় 5 বছর নির্বিঘ্ন, স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন। ইতিহাসের শিক্ষা সামনে রেখে নতুন সরকার কি এক ভিন্ন নজির করতে পারবে? সময়ই দিবে সেই উত্তর। মাহির ইসলাম, ঢাকা ভয়েস 24।